মঞ্চ, টিভি, বড় পর্দার এক বর্ণাঢ্য শিল্পী হুমায়ুন ফরিদী। অভিনয়ের সকল মাধ্যমে সমান দাপটের সঙ্গে রাজত্ব করে দেশ বিদেশের লাখো কোটি ভক্তের মনে আসন করে নিয়েছেন হুমায়ুন ফরিদী। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা। আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নিখোঁজ সংবাদ নাটকের মধ্য দিয়ে হুমায়ুন ফরিদী টিভি নাটকে প্রথম অভিনয় শুরু করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে নীল আকাশের সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, ভাঙনের শব্দ শুনি, বকুলপুর কতদূর, মহুয়ার মন, সাত আসমানের সিঁড়ি, ভবের হাট ও শৃঙ্খল। আমুগো বংশের কত লোক আরব দেশে গেছে, মক্কা মদিনার খোরমা খাজুর আমুগো বাড়ির কেদানা খাইতে। বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিক সংসপ্তক নাটকে ফরিদীর অনবদ্য অভিনয়ের কল্যাণে কান কাটা রমজান চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। মঞ্চনাটক, টিভি ও সিনেমায় অভিনয় করে হুমায়ুন ফরিদী স্বকীয় বৈশিষ্ট্য নির্মাণে সক্ষম হয়েছিলেন। তাঁর কয়েক দশকের কর্মময় জীবনে ফরিদী অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। ফরিদী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে শ্যামল ছায়া, ভণ্ড, বিশ্বপ্রেমিক, পালাবি কোথায়, জয়যাত্রা, আহা, ৭১-এর যিশু, দহন, সন্ত্রাস, মাতৃত্ব, ব্যাচেলর প্রভৃতি। এত কান্দনের কি আছে? কান্না কার বাচ্চা মরছে, এই কান্দে কা ভাত খা, নাহলে বাঁচবি কেমনে? মাতৃত্ব ছবির জন্য সেরা অভিনেতা শাখায় ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন হুমায়ুন ফরিদী। অভিনয়ের অসাধারণত্ব আর স্বকীয় বৈশিষ্ট্যের জন্য তিনি সমসাময়িক তরুণ অভিনেতাদের কাছে আদর্শ। আপনারা পছন্দ করেন বলে আমি অভিনয় করি, যতদিন পছন্দ করবেন ততদিন অভিনয় করব। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ফাল্গুনের ১ তারিখের সকালে হুমায়ুন ফরিদী মৃত্যুবরণ করেন।